2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা গণিত খাতা দেখা শুরু হয়ে গেছে। তো তোমরা সিকিউতে কিন্তু প্রায় শতভাগ পাস করতেছো, তারপরও যে কারণে তোমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে ফেল করবে লক্ষ লক্ষ শিক্ষার্থী, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তোমাদের মাঝে উপস্থাপন করব। এবং তোমরা দেখতে পাচ্ছ যে সরাসরি তোমাদের এসএসসি 2025-এর গণিত খাতাটা সেখানে কিভাবে সিকিউতে নাম্বার দিচ্ছে, বা 2-1 নাম্বার বা 3 নাম্বার কম পেলে তোমাদের টিচাররা কি পাস করে দিচ্ছে কিনা সেই বিষয়টিও আজকে তোমাদের দেখিয়ে দিব। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তাহলে কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পারবা। আর আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, তোমাদের এসএসসি পরীক্ষার সকল সাজেশন, পাশাপাশি তোমাদের পরীক্ষার পর তোমাদের এমসিকিউ সমাধান, তারপর তোমাদের যে রেজাল্ট হবে রেজাল্ট এবং রেজাল্টের পর কলেজে ভর্তি সমস্ত তথ্যগুলা, কখন তোমাদের কি প্রয়োজন হবে, তোমাদের ভর্তির সময় কত টাকা লাগবে, কি কি করতে হবে, A to Z কিন্তু আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবা। কাজে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায়। এবং আমাদের ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও উপকৃত হতে পারে। এবং তোমাদের সামনে এসএসসি পরীক্ষার্থী মানে 2026 সালে এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদেরকেও বলবা তারা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে উপকৃত হয়। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো তোমরা জানো যে তোমাদের খাতাগুলা কিন্তু অলরেডি কিন্তু বোর্ডে চলে গেছে এবং বোর্ড থেকে কিন্তু সেই খাতাগুলা শিক্ষকদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ দেখা যায় যে তোমাদের খাতাগুলা কিন্তু যেদিন পরীক্ষা হয় তার পরের দিনই বোর্ডে চলে যায়, তা না হলে 2-3টা পরীক্ষা হলে সেই খাতাগুলা কিন্তু একসাথে যোগ হয়ে কিন্তু তারপরে বোর্ডে চলে যায়। এটা কিন্তু তোমরা 2024-এর যে এইচএসসি পরীক্ষা হয়েছে তখন কিন্তু তোমরা ক্লিয়ার হতে পেরেছ। কারণ সেখানে কিন্তু তোমরা দেখতে পেরেছো প্রথম ধাপের খাতাগুলা কিন্তু বোর্ডে চলে গিয়েছিল এবং দ্বিতীয় ধাপের খাতাগুলা কিন্তু থানায় থাকা অবস্থায় পুড়ে গিয়েছিল। কাজেই তোমাদের যে প্রথম ধাপে যে খাতাগুলা রয়েছে তোমার গণিত খাতা পর্যন্ত কিন্তু তোমাদের অলরেডি বোর্ডে চলে এসেছে। পাশাপাশি তোমাদের খাতাগুলো কিন্তু দেখাও শুরু করে দিয়েছে, কারণ তোমাদের 2 মাস পর রেজাল্ট প্রকাশ করা হবে। তো 2 মাস পর যদি রেজাল্ট প্রকাশ করা হয়, তো এইভাবে যদি কাজগুলো গুছিয়ে না নেওয়া হয়, আগের পরীক্ষার খাতাগুলো যদি আগে দেখে না নেওয়া হয়, পরে কিন্তু শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের উপর কিন্তু একটা বিশাল প্রেশার পড়ে যায় এই রেজাল্ট তৈরি করতে। তো যাই হোক, তোমাদের আজকে গণিত খাতায় কিভাবে টিচাররা নাম্বার দিচ্ছে সেই বিষয়টি তোমাদের মাঝে উপস্থাপন করতেছি। তো দেখো, তোমরা যারা গণিতে যারা লিখে এসেছ বা তোমরা যারা ফুল অ্যান্সার করে এসেছ, তাদের বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু পাস করে যাচ্ছে। অর্থাৎ যারা ফুল অ্যান্সার করেছে তাদের বেশিরভাগ শিক্ষার্থীরাই পাস করছে, সেখানে ফেলের হার খুবই কম। আর যারা লিখো নাই তাদের তো ফেল করতেই হবে, কারণ তোমরা খাতায় লিখোই নাই, পাস করবা কিভাবে। তো দেখো, যারা লিখে এসেছ তাদের কোন কোন জায়গাগুলো ভুল হয়েছে বা কোন কোন জায়গাগুলো থেকে 2-1 নাম্বার কম পেলেও বা 2-3 নাম্বার কম পেলেও তাদেরকে নাম্বার দিয়ে পাস করে দেওয়া হচ্ছে, সেই বিষয়টি এখন উপস্থাপন করি। তো দেখো, তোমরা কিন্তু যে সৃজনশীলগুলো লিখেছ সেখানে তোমাদের প্রশ্ন রয়েছে ক, খ এবং গ নাম্বার। তো এখন গ নাম্বার এবং খ নাম্বার এবং গ নাম্বার এই দুইটাতে কিন্তু তোমাদের 4 করে নাম্বার। তো এখন তোমরা একটা অঙ্ক করতেছ, সেই অঙ্কে যদি তোমাদের এমন হয়ে থাকে যে তোমরা অর্ধেক করতে পেরেছ আর অর্ধেক করতে পারো নাই, মানে তারপরে পারতেছ না, ধরো তোমরা একটা অঙ্ক 6-7 লাইনের অঙ্ক হবে, সেখানে তোমরা 3 লাইন বা 4 লাইন অঙ্ক করেছ, সেক্ষেত্রে কি তোমাদের ওই অঙ্কে কি নাম্বার দেওয়া হবে? অনেকে কি এরকম ভাবো যে তোমাদের এই অঙ্কে কোনো নাম্বারই দেওয়া হবে না, কিন্তু তোমাদের এই অর্ধেক অঙ্ক করার কারণে, এটা যেহেতু সৃজনশীল প্রশ্ন, সেজন্য কিন্তু তোমাদের কিছুটা নাম্বার কিন্তু দেওয়া হবেই। তো তোমরা যারা শিক্ষার্থীরা রয়েছে এটা নিয়ে তোমরা কোনোভাবেই কিন্তু টেনশন করবে না যে তোমরা নাম্বার পাবা না। তবে তোমরা যদি এরকম করে থাকো যে তোমরা অর্ধেক ঠিকঠাক লিখে তারপরে পুরোটাই ভুল করে তারপরে তোমরা অ্যান্সার লিখে এসেছ, তাহলে কিন্তু দেখা যাবে যে পরেরটুকু লেখার কারণে কিন্তু সেই নাম্বারটা অনেক টিচাররা কিন্তু 2-1 নাম্বার দিলে দেয়, আবার অনেক টিচাররা কিন্তু দেয় না। তবে তোমরা যদি যতটুকু পেরেছো ততটুকুই লিখে এসেছো, এরকম যদি হয়ে থাকে যে তোমরা গ নাম্বার বা খ নাম্বারের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কে তোমরা অর্ধেক লিখেছ আর অর্ধেক সঠিকভাবে লিখেছো, কোনো ভুল লেখো নাই, আর বাকিটুকু তোমরা লেখো নাই, তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমরা প্রায় অর্ধেক নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ। তো 4-এর মধ্যে তোমরা 2 নাম্বার পেয়ে যাচ্ছ। এভাবে কিন্তু টিচাররা নাম্বার দিচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে গণিতের যেহেতু তোমাদের নাম্বার কাটার মতো কিন্তু অপশন নেই, বাংলাতে বা অন্যান্য সাবজেক্টে যেভাবে নাম্বার কাটা হয়, গণিতে কিন্তু এভাবে নাম্বার কাটার কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে তোমরা যদি সঠিকভাবে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের 10-এ 10 পাওয়ার সম্ভাবনা থাকে। তো আরেকটি কথা তোমাদের বলে রাখি যে তোমরা যারা সৃজনশীল খুবই কম লিখেছ, যেমন 2টা সৃজনশীল লিখেছ বা 3টা সৃজনশীল লিখেছ, তোমরা তো জানো যে তোমাদের সিকিউতে পাস হচ্ছে 23-এ। তো 2টা সৃজনশীল লিখলে তোমরা 10-10 করে পাও, তাও 20 নাম্বার, তাও তোমাদের পাস চলে আসে না।
আর যদি তোমরা 3টা সৃজনশীল লিখে থাকো আর সেখানে যদি 7 করে বা 8 করে পাও, তাহলে কিন্তু তোমাদের পাস হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। 7 করে পেলেও তোমরা 3 7 21 নাম্বার। তো তোমরা যদি 3টা সৃজনশীল দিয়ে 21 নাম্বার পাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদের আর 2টা নাম্বার কিন্তু প্রয়োজন হয় পাস করতে। সেক্ষেত্রে টিচার কি করবে, তোমাদের খাতাটা যাচাই করে দেখবে। যদি এরকম কোনো জায়গা থাকে যে যেখান থেকে তোমাদের 1 নাম্বার বা হাফ নাম্বার করে বাড়িয়ে দিয়ে তারপরে তোমাদের কি করিয়ে দিল, পাস করিয়ে দিল, তো এরকম কিন্তু জায়গা থাকলে টিচার অবশ্যই পাস করে দেয়। সেই ক্ষেত্রে যদি যত তোমাদের সৃজনশীলের সংখ্যা যত বেশি হবে, টিচারের পাস করিয়ে দেওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে, কারণ সেখানে টিচাররা নাম্বার দিতে পারবে। ধরো তোমরা 6টা সৃজনশীল লিখে এসেছো, সেক্ষেত্রে তোমাদের খ নাম্বার এবং গ নাম্বার এই দুইটাতে যদি হাফ করে নাম্বার বাড়িয়ে দেওয়া হয়, তাহলে প্রতি সৃজনশীলে তোমাদের 1 করে নাম্বার কিন্তু বাড়িয়ে দিতে পারবে একজন টিচার। তাহলে তোমরা লক্ষ্য করে দেখো, তোমাদের 6টা সৃজনশীলে 6 নাম্বার বাড়িয়ে দিতে পারে। তো তোমাদের নর্মালি যদি একটা সৃজনশীলে যদি হাফ নাম্বার করেও বাড়িয়ে দেয়, তাহলে কিন্তু তোমাদের 6টা সৃজনশীলে 3 নাম্বার বাড়িয়ে দিচ্ছে। তাহলে তোমরা যদি 23-এর পাস সেখানে যদি তোমরা 20 পেয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের পাস করার সুযোগ থাকছে। আর একটা টিচার খাতা দেখার সময় কখনোই কিন্তু সে চায় না যে একটা স্টুডেন্ট ফেল করুক, তার ভবিষ্যতে তার লাইফে একটি প্রভাব ফেলুক, এটা নিয়ে এটা কিন্তু কোনো টিচারই চায় না। কাজেই তোমরা যারা সিকিউ নিয়ে টেনশন করতেছো, তোমরা যারা সৃজনশীল বেশি করে লিখে এসেছো, তাদের কিন্তু টেনশন করার কোনো কারণ নেই। এটা নিয়ে তোমরা কখনোই টেনশন করবে না। তোমরা সিকিউতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু পাস করে যাচ্ছ। খুব অল্প সংখ্যক যারা লিখে নাই তাদেরই কিন্তু ফেল চলে আসতেছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের মধ্যে এই যে এত পরিমাণ পাস করতেছে সিকিউতে, তারপরেও কিন্তু লক্ষ লক্ষ শিক্ষার্থী কিন্তু এই গণিতেই ফেল করবে। তো এটার কারণ কি? তো এটার কারণ তোমাদের বুঝিয়ে বলছি এখন। দেখো, তোমাদের গণিতে কিন্তু এমসিকিউ এবং সিকিউ দুইটা অংশ রয়েছে। তো তোমরা সিকিউতে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরাই কিন্তু প্রত্যেক বছরই কিন্তু পাশ করে থাকো, কিন্তু এমসিকিউতে কিন্তু যেসব শিক্ষার্থীরা ফেল করে তাদের কিন্তু শতকরা 90% শিক্ষার্থী কিন্তু এমসিকিউতে ফেল করে। এখন তোমাদের এমসিকিউ হচ্ছে 30টা, সেখানে তোমাদের পাস নাম্বার হচ্ছে কত? 10 নাম্বার। তো সিকিউতে তো তোমাদের 2 নাম্বার 3 নাম্বার কম পেলে টিচার তোমাদের মানবিকতার খাতিরে 2-1 নাম্বার করে বাড়িয়ে দিয়ে তোমাদের পাস করিয়ে দিল, কিন্তু তোমাদের এমসিকিউ এর ক্ষেত্রে কি হবে, সেখানে তোমাদের কিভাবে নাম্বার বাড়িয়ে দেওয়া হবে? তো তোমাদের তো এমসিকিউতে নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। আবার তোমাদের গণিত যেহেতু তোমাদের একটা পত্র, তো তোমাদের প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পাস করে যাওয়ার কিন্তু কোনো সুযোগ থাকছে না। সেক্ষেত্রে তোমাদের এই এমসিকিউ এর কারণে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু গণিতে ফেল করবে। কারণ গণিতে যদি তোমরা দেখো সিকিউতে যদি তোমরা 20 নাম্বার পাও, সেক্ষেত্রে কিন্তু একজন টিচার ইচ্ছে করলে কিন্তু তোমাদের পাস করে দিতে পারে। তো বেশিরভাগ শিক্ষার্থীরা কিন্তু পাস করে দেয়। তবে কিছু কিছু টিচার রয়েছে, তাদের কথা কি বলবো, কিছু কিছু টিচার থাকে না যারা অনেক মানে হার্ড, সবচেয়ে নাম্বার যাতে কম পায়, মানে কিভাবে নাম্বার কাটছাট করা যায় সেটাই চিন্তা ভাবনা করে, যে একটা স্টুডেন্টকে খুব কড়াভাবে খাতা দেখায় বা কড়াভাবে খাতা দেখে, এরকম কিন্তু অনেক টিচার রয়েছে। তাদের কাছে যদি তোমাদের খাতা পড়ে, তাহলে তো তোমাদের তো ভাগ্যটাই খারাপ। তবে হ্যাঁ, এরকমটা পড়ে না, কারণ দেখা গেছে যে যাদের প্রত্যেক বছর যে বোর্ড খাতাগুলো দেখা হয়, সেখানে যেসব শিক্ষকদের হাতে বেশি পরিমাণে ফেল চলে আসে বা বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে দেখা যায় যেসব টিচাররা ফেল দিয়েছে বেশিরভাগ, কিন্তু তারা বোর্ড চ্যালেঞ্জ করে পাশ করে যাচ্ছে, সেসব টিচারদের কিন্তু একটা ব্ল্যাকলিস্ট করে রাখে শিক্ষা বোর্ড। সেসব টিচারকে কিন্তু খাতাগুলো কিন্তু দেওয়া হয় না। তো এবছরও কিন্তু অনেকগুলা টিচারকে কিন্তু খাতা দেওয়া হয়নি বা অনেক টিচারকে খাতা দেওয়া হবে না, কারণ তারা ব্ল্যাকলিস্টে পড়ে আছে। কাজে এটা নিয়ে তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। আবার তোমাদের এই যে এমসিকিউ এর কথা যেটা নিয়ে বলছি, যে তোমাদের এই এমসিকিউতে কিন্তু তোমাদের পাস করে দেওয়ার সুযোগ থাকছে না। তোমরা যদি 9 নাম্বারও পাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের একটা নাম্বার বাড়িয়ে দেওয়া হবে না। কারণ হচ্ছে এই এমসিকিউ খাতাটা কোনো টিচার দেখছে না, এটা দেখছে ওএমআর মেশিনের মাধ্যমে, কম্পিউটারের মাধ্যমে। তো সেক্ষেত্রে কম্পিউটারে কিন্তু তোমাদের একটা নাম্বার বাড়িয়েও দিবে না, কমিয়েও দিবে না, যে কয়টি নাম্বার পেয়েছ সেই কয়টি নাম্বারই হবে। তবে হ্যাঁ, তোমাদের কয়েকটা শিক্ষা বোর্ডে দেখা গেছে যে যে প্রশ্নগুলো হয়েছে, সেই প্রশ্নগুলার যে সঠিক অ্যান্সারটা সেটা কিন্তু এমসিকিউ এর অপশনে দেওয়া নেই। সেক্ষেত্রে ওই এমসিকিউ কিন্তু তোমরা সকল শিক্ষার্থীরা কিন্তু নাম্বার পাবা, ওটা ওই এমসিকিউটা কারোরই ভুল যাবে না। এরকম কিছু কিছু শিক্ষা বোর্ডে দেখা গেছে যে অন্য বিষয়গুলোতে, বাংলাতেও কিন্তু দেখা গেছে যে তোমাদের 2টা এমসিকিউ কিন্তু এরকম হয়েছে যে
অ্যান্সারই নেই, কারেক্ট অ্যান্সারই নেই অপশনে, তাহলে 2টা নাম্বার কিন্তু শিওর স্টুডেন্টরা কিন্তু পাচ্ছে। সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীরা ভাবতেছে যে 9 নাম্বার পেয়েছি, 8 নাম্বার পেয়েছি, তাহলে তো পাস করতে পারবো না। তো তোমাদের কিন্তু পাস করার সুযোগ রয়েছে। এই যে এমসিকিউগুলো ভুল যাচ্ছে, এগুলা থেকে তো তোমরা নাম্বার পেয়ে যাচ্ছ অটোমেটিকলি। তাহলে কিন্তু সেখান থেকে যদি তোমরা ভাবো যে তোমরা 9টা হয়েছে, তো সেখান থেকে যদি তোমরা 2 নাম্বার পাও বা 1 নাম্বার পাও, তাহলে কিন্তু তোমাদের পাস হয়ে গেল। তো এরকম দেখা যায় যে তোমরা যেসব অ্যান্সার শিট দেখে তোমরা তোমাদের এমসিকিউগুলো মিলিয়েছ, সেই অ্যান্সার শিটটা যে শতভাগ কারেক্ট এরকমটা না, এরকম কিন্তু প্রত্যেক বছরে হয়ে থাকে যে 2-1টা ভুল থেকে থাকে। তো সেক্ষেত্রে তোমরা যদি 9 নাম্বার পাও, দেখা যায় যে অনেক শিক্ষার্থী এরকম হয়েছে যে 9 নাম্বার পেয়েছে, সে ফেল, কিন্তু রেজাল্টে সে পাস করে এসেছে। আবার অনেকেই এমসিকিউ মিলিয়ে দেখেছে যে 11টা হয়েছে, 12টা হয়েছে, মানে 11-12 নাম্বার পেয়েছে, 10-এ পাস, তাহলে তো সে পাস করে গেল, কিন্তু দেখা যায় তার রেজাল্টে ফেল চলে আসছে। তো এই হলো বর্তমানে অবস্থা। তো তোমাদের টেনশন করার কোনো কারণ নেই। তোমরা অবশ্যই যারা পড়াশোনা করতেছো, সামনে যে তোমাদের পরীক্ষাগুলো রয়েছে, সেই পরীক্ষাগুলো তোমরা অবশ্যই খুবই ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিবা। কারণ সেই পরীক্ষাগুলো যদি তোমরা ভালোভাবে না দাও, তাহলে কিন্তু দেখা যাবে তোমাদের রেজাল্টের উপর বিরাট একটা প্রভাব ফেলবে। আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের এখন পর্যন্ত যাদের অপশনাল পরীক্ষা হয়নি, অর্থাৎ ঐচ্ছিক বিষয় যেটা চতুর্থ বিষয়, সে তাদের জন্য একটা কিন্তু বিরাট সুখবর রয়েছে। সেটা হচ্ছে যে তোমাদের চতুর্থ বিষয়ে কিন্তু তোমাদের A+ পেতে কিন্তু দারুণ সহায়তা করবে। তোমাদের কৃষি শিক্ষা অনেক শিক্ষার্থীর পরীক্ষা হয়ে গেছে, গার্হস্থ্য বিজ্ঞান হয়ে গেছে। তো তোমাদের এই যে যাদের উচ্চতর গণিত রয়েছে তাদের কথা বলি, যে তোমরা যদি A+ পাও, তাহলে কিন্তু সেখানে তোমাদের যে মূল রেজাল্ট রয়েছে তার সাথে 3 পয়েন্ট কিন্তু তোমাদের যোগ করা হবে। তো এটি কিভাবে করা হবে তোমাদের বুঝিয়ে বলি। তোমরা 3টা সাবজেক্টে যদি A+ না পেয়ে যদি A গ্রেড পাও, মানে তোমরা 4 পয়েন্ট পাও, তাহলে কিন্তু দেখা যাবে যে এই শুধুমাত্র তোমাদের এই অপশনাল সাবজেক্টের কারণে তোমরা কিন্তু A+ পেয়ে যাচ্ছ। কীভাবে পাচ্ছ? এই যে তোমাদের 3টা সাবজেক্টে তোমরা 4 পয়েন্ট করে পেলা, 5 পয়েন্ট পেলে A+, তাহলে এখানে প্রতি সাবজেক্টে একটা করে পয়েন্ট কম, তাহলে 3টা সাবজেক্ট মিলে তোমরা 3টা পয়েন্ট কম পাচ্ছ। তো তোমরা যদি A+ পাও, তাহলে কিন্তু তোমাদের 3টা পয়েন্ট যোগ করা হবে। তো এই 3 পয়েন্ট যোগ করার কারণে কিন্তু তোমাদের ওই যে 1 পয়েন্ট করে ঘাটতি রয়েছে, সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এবং তোমাদের মূল রেজাল্টটা কিন্তু A+ চলে আসবে, যদিও তোমরা 3টা সাবজেক্টে A+ পাওনি। আর যদি তোমরা অল সাবজেক্টে A+ পাও, তাহলে তোমাদের গোল্ডেনই চলে আসলো। তো অপশনাল কিন্তু এই জন্য কিন্তু একটা ম্যাজিক সাবজেক্ট, আর এই অপশনালে ফেল করলে কিন্তু কোনো শিক্ষার্থী কিন্তু ফেল পড়ে না, এটা তোমরা সকলেই জানো। তো যাই হোক, তোমরা শিক্ষার্থীরা যারা রয়েছ, তোমাদের সামনে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো অবশ্যই অনেক ভালোভাবে দিবা, অনেক ভালোভাবে প্রিপারেশন নিবা। আর তোমরা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নাই, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, কারণ তোমাদের দৈনন্দিন যত রকমের প্রয়োজনীয় তথ্য রয়েছে, সমস্ত তথ্য তো আমাদের চ্যানেল থেকে তোমরা পেয়ে যাচ্ছ। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।